আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখব আমরা আমাদের কম্পিউটারে কিভাবে ফ্লাটার ইনস্টল করতে পারি। ফ্লাটার ইনস্টলেশনের প্রসেসটি অনেক সহজ। আমরা ফ্লাটার অফিসিয়াল ওয়েবসাইটের ডকুমেন্টেশন দেখে ফ্লাটার ইনস্টল করে ফেলব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ব্রাউজারে এসে লিখব ফ্লাটার এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি flutter.dev। এটি হচ্ছে ফ্লাটার অফিসিয়াল ওয়েবসাইট। আমরা সেখানে আসব। তো ফ্লাটার ইনস্টল করার জন্য আমরা রাইট সাইডে চলে আসবো এবং এখানে যে গেট স্টার্টেড লেখা আছে এটাতে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টল এবং আলাদা আলাদা অপারেটিং সিস্টেমের জন্য আলাদা আলাদা ইনস্টল প্রসেস। যেহেতু আমি কম্পিউটার উইন্ডোজ ব্যবহার করি তাই আমি উইন্ডোজের ইনস্টলেশন প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আমাদের উইন্ডোজ ইনস্টলেশনের জন্য প্রথমত কিছু সিস্টেম রিকোয়ারমেন্ট আছে, যে অ্যাটলিস্ট আপনাকে উইন্ডোজ 10 কিংবা তার উপরে কোনো ভার্সন চালাতে হবে এবং আপনার প্রসেসরটি হতে হবে 64 বিট। এরপর আপনার হার্ড ডিস্কে অ্যাটলিস্ট 1.6 GB ফাঁকা থাকতে হবে এবং কিছু টুলস লাগবে, যেমন আপনার উইন্ডোজ পাওয়ারশেল 5.0 এবং গিট ফর উইন্ডোজ লাগবে। এখন আমরা দেখব কিভাবে আমরা ফ্লাটারের এই এসডিকেটি পেতে পারি। এইটি পাওয়ার জন্য আমাদের দুটি প্রসেস আছে। একটা হচ্ছে আমরা চাইলে এটাকে জিপ ফাইল হিসেবে ডাউনলোড করে নিতে পারি, কিংবা আমরা গিটহাব থেকে ওটাকে ডাউনলোড করে নিতে পারি। তা বিগিনার ফ্রেন্ডলি হিসেবে আমি প্রথম প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে বলবো যে আপনি সফটওয়্যারটি কোথাও ডাউনলোড করে নিতে যাচ্ছেন। তা আমি চাচ্ছি যে আমার সফটওয়্যারটি ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হবে, তো আমি এখানে দিয়ে ডাউনলোড করে দিলাম। তাহলে দেখেন যে আমার ডাউনলোডটি শুরু হয়ে গেছে এবং এটি যেহেতু 876 MB ফাইল, একটু ডাউনলোড হতে সময় লাগবে। আমাদের ফাইলটি ডাউনলোড হওয়া শেষ। এবার আমরা দেখব সেই ফাইলটিকে আমরা কিভাবে আমাদের সিস্টেমে ইনস্টল করতে পারি। এর জন্য আমরা প্রথমে করব কি, ফাইলটিকে আমরা এক্সট্রাক্ট করব এবং আমাদের সি যে ড্রাইভটি আছে সেখানে src নামে একটা ফোল্ডার করব এবং তার ভিতরে ফ্লাটার নামে একটা ফোল্ডার থাকবে এবং সেই ফোল্ডারটিতে আমরা আমাদের এসডিকেটাকে রাখবো। এর জন্য আমি চলে যাচ্ছি আমাদের দিস পিসিতে এবং সেখান থেকে ডাউনলোড ফোল্ডারে, এবং এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোড করা এসডিকে ফাইলটি। আমরা এটাকে এখান থেকে কাট করে নিচ্ছি। নিয়ে আমরা আমাদের যে সি ড্রাইভটি আছে সেই সি ড্রাইভে আসছে এবং এখানে এসে একটা নতুন ফোল্ডার তৈরি করব src নামে, এবং এর ভিতরে আমরা আমাদের যে জিপ ফাইলটি আছে সেটিকে পেস্ট করে দিচ্ছি এবং সেটিকে আমরা এবার এক্সট্রাক্ট করব। তো যদি আপনাদের এই অপশনটি না, এমন যদি চিহ্ন না দেখায়, তার মানে আপনার উইন্ডোজ নামের সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আমরা এখানে বলবো এক্সট্রাক্ট হেয়ার। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গিয়েছে এবং আমাদের এই ফ্লাটার নামে একটা ফোল্ডার এসে গেছে। তার মানে আমরা যদি এবার চেক করে দেখি যে আমাদের আসলে ডকুমেন্টেশন হিসেবে আমাদের কাজগুলো হয়েছে কিনা, যে একটা সি ড্রাইভের মধ্যে src ফোল্ডারের ভিতরে একটা ফ্লাটার নামে একটা ফোল্ডার থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সি ড্রাইভের ভিতরে একটা src নামে ফোল্ডার এবং তার ভিতরে ফ্লাটার, এই যে। আর আমাদের এই ফাইলটি আর লাগবে না, তাই আমরা এই জিপ ফাইলটিকে ডিলিট করে দিচ্ছি। এখন আসবো আমরা এর পরের প্রসেসে। সেটাকে কি বলা হচ্ছে, আপডেট ইউর পাথ। এটার মানে হচ্ছে যে আমরা যদি এখন আমরা ফ্লাটারকে আমাদের কম্পিউটার যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু ফ্লাটার খুঁজে পাবে না। তো এই জন্য আমাদের পাথ ভেরিয়েবল আপডেট করতে হয়, এবং সেটা আমরা কিভাবে করব, যে দেখেন এখানে বলে দেওয়া আছে যে আমাদের যে flutter.bin যে একটা ফোল্ডার আছে সেটাকে আমরা কপি করে, এই পাথটাকে কপি করে নিয়ে আমাদের পাথ ভেরিয়েবল আপডেট করব। এর জন্য আমরা করব কি, প্রথমে আমরা আমাদের এই সি ড্রাইভের মধ্যে যে ফ্লাটার ফোল্ডারটি আছে সেখানে আসব এবং এর ভিতরে একটা বিন নামে ফোল্ডার আছে এখানে আসবো, এবং তারপর এই উপরে মেনু বার থেকে আমরা এটাকে কপি করে নেব এটা। এবার আমরা করব কি, আমাদের সার্চ বারে আসবো, এসে লিখবো এনভায়রনমেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এখানে আসছে। এখানে আসার পর আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ক্লিক করব। আমরা পাথটাকে সিলেক্ট করে এডিট চাপবো, এসে এখান থেকে আমরা নিউ এসে আমাদের যে কপি করা পাথটি আছে সেটাকে পেস্ট করে দিচ্ছি, দিয়ে আমরা ওকে করছি এবং ওকে করছি। আমাদের পাথ ভেরিয়েবল আপডেট হয়ে গিয়েছে। এবার আমরা দেখবো যে পরবর্তীতে আমরা ফ্লাটার ডক্টর নামে যে কমান্ডটি আছে এটা আমরা আমাদের সিএমডিতে গিয়ে লিখব। এতে আমরা বুঝতে পারবো যে আমাদের ফ্লাটারটি সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা, কিংবা কি কি সমস্যা আছে। তো দেখেন যে আমাদের বাকি যে ডিপেন্ডেন্সিগুলো আছে সেগুলো সে অলরেডি ডাউনলোড করে নিচ্ছে। ফ্লাটার ডক্টর আমাদের একটা সামারি পাঠিয়ে দিয়েছে এবং কি কি আমাদের ইরর আছে বা কি কি ঠিক করতে হবে সেটা জানিয়ে দিয়েছে। যেহেতু আমাদের এসডিকে ইনস্টল করা শেষ হয়ে গেছে, এবার আমরা দেখব যে আমরা যে
এই ফ্লাটারকে আমরা যে সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করব, যে একটা আইডি ইনস্টল করতে হবে, সেটা আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করতে পারি কিংবা ভিএস কোড ব্যবহার করতে পারি। কিন্তু আমার মতে অ্যান্ড্রয়েড স্টুডিওটা বেটার যদি আপনার সিস্টেম কনফিগারেশন ভালো থাকে এবং আপনি যদি আগে থেকে ভিএস কোডে অভ্যস্ত হয়ে না থাকেন। আমরা এবার দেখব কীভাবে আমরা আমাদের কম্পিউটারে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করব এবং বাকি কাজগুলো করব। এর জন্য আমরা আবার সেই ওয়েবসাইটেই যাব এবং সেখান থেকে নিচে আসলে দেখব যে অ্যান্ড্রয়েড সেটআপ এবং ইনস্টল অ্যান্ড্রয়েড স্টুডিও। আমরা এই লিঙ্কটাকে ক্লিক করব। আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও অফিসিয়াল ওয়েবসাইটে এসে গেছি। এখান থেকে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওকে ডাউনলোড করে নেব। নিচে আসব, এসে আমরা আই হ্যাভ রিড দ্য এগ্রিমেন্ট করে ডাউনলোড করে দেব এবং আমরা আবার আমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। তো এটি ডাউনলোড হতে কিছুটা সময় লাগবে। এবার আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে নেব। অন্য সকল সফটওয়্যারের মতো অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টলেশনেরও সেম প্রসেস। আমরা আমাদের ডাউনলোডে চলে যাচ্ছি আবার এবং সেখান থেকে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও যেটি আছে সেটাকে ক্লিক করছি। অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার সময় অবশ্যই নেট কানেকশন সংযুক্ত রাখবেন, তা নাহলে পরবর্তীতে অনেকগুলো সমস্যা তৈরি হতে পারে। এখান থেকে আমরা নেক্সট করব, তারপর নেক্সট, ইনস্টল, তারপর নেক্সট, তারপর আমরা ফিনিশ করব। এখান থেকে আমরা ডু নট ইম্পোর্ট সেটিংস ওকে করব। অ্যান্ড্রয়েড স্টুডিও চালু হতে কিছুটা সময় লাগে, এটা আপনার কম্পিউটারের হার্ডওয়্যার উপর নির্ভর করে। অবশ্যই চেষ্টা করবেন আপনার হার্ড ডিস্ক ব্যবহার না করে একটা এসএসডি ব্যবহার করতে, তাহলে এ সময় ওপেনিং টাইমটি অনেক কম লাগবে। আর অ্যান্ড্রয়েড স্টুডিও কিংবা ফ্লাটার ডেভেলপমেন্টের যে স্পিড, এটি আসলে আপনার র্যাম এবং আপনার এসএসডি এর উপর অনেকটাই নির্ভর করে। যার যত র্যাম বেশি কম্পিউটারে এবং এসএসডি যতটা ভালো, তারা তত বেশি ভালো পারফরমেন্স পাবেন। এনাবল ডট সেন্টার আমি ক্লিক করছি, এরপর নেক্সট করছি। এখান থেকে আমি স্ট্যান্ডার্ড রাখছি এবং নেক্সট করছি। এখান থেকে আপনারা যে লাইট থিম বা ডার্ক থিম চুজ করতে পারেন, আমি লাইট থিম চুজ করছি এবং নেক্সট করছি। এখানে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর কিছু গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে এভাবে রাখছি এবং নেক্সট করছি এবং অ্যাকসেপ্ট করছি এবং ফিনিশ করছি। এখানে কিছুটা সময় লাগবে, এটা আপনার নেট কানেকশনের উপর নির্ভর করবে। আমাদের সব ধরনের ফাইলগুলো ডাউনলোড হয়ে গিয়েছে, আমরা এখন ফিনিশ করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটি ইনস্টল হয়ে গেছে। এখানে আমাদের আর কিছু অ্যাডিশনাল কাজ আছে, সেটা আমরা এখন আস্তে আস্তে ঠিক করে নেব। তো আমরা সবার আগে আসবো এসডিকে ম্যানেজারে এবং এখান থেকে আমরা আসবো এসডিকে টুলে এবং সেখান থেকে আমরা এই যে অ্যান্ড্রয়েড এসডিকে কমান্ড লাইন লেটেস্ট এটিকে ইনস্টল করে নিব। আমি এখন ফিনিশ করে দিচ্ছি এবং ওকে করছি। এখন যদি আমরা আমাদের সিএমডিতে গিয়ে পুনরায় ফ্লাটার ডক্টর রান করি, তাহলে দেখব যে সিএমডি লাইন টুলসের যে ইরোটি ছিল সেটি আর থাকবে না। আমাদের কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিও সঠিকভাবে ইনস্টল হয়ে গেছে। তারপর আমরা এখানে আরও কিছু ইরো দেখছি, যেমন জাভা রিলেটেড কিছু ইরো দেখছি। এটি কেন দেখাচ্ছে? এটা দেখানোর কারণ হচ্ছে, আপনি যদি অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিংবা অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার সিস্টেমে জাভা ইনস্টল করে রাখতে হবে এবং এই ইরোটি ঠিক সেটিই বলছে। এবং এটি ঠিক করার জন্য আমরা কি করব, আমরা আমাদের সিস্টেমে জাভা ইনস্টল করে নেব। সেটা ইনস্টল করা অনেক সহজ। ব্রাউজারে এসে লিখব জাভা জেডিকে, তাহলে দেখেন oracle.com, এটি হচ্ছে জাভার ওয়েবসাইট। এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। তো আমি জাভা ডাউনলোডে ক্লিক করছি এবং এখান থেকে আমরা কিছুটা নিচে নামবো এবং এখানেও ঠিক আমরা দেখতে পাচ্ছি আমাদের অপারেটিং সিস্টেম হিসেবে আলাদা আলাদা দেওয়া আছে। আমি এখান থেকে উইন্ডোজে আসছি এবং সেখান থেকে আমরা এই যে উইন্ডোজ ইনস্টলার যে ফাইলটি, সেটি আমরা ডাউনলোড করে নিব। তাহলে আমি আমার লোকেশনটি দেখিয়ে দিচ্ছি এবং ডাউনলোড করে নিচ্ছি। আমাদের জেডিকে ডাউনলোড হয়ে গিয়েছে, এখন আমরা সেটিকে ইনস্টল করব। এই জন্য আমি দিস পিসিতে চলে আসছি এবং সেখান থেকে আবার ডাউনলোডে এবং সেখান থেকে আমি জেডিকেতে ক্লিক করছি। তারপর নেক্সট করব, তারপর আবারও নেক্সট করব এবং ক্লোজ করব। এরপর আমাদের কাজ হচ্ছে, আমরা যদি
জাভাকে আমাদের কম্পিউটার যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে চাই, তাহলে ফ্লাটারের মতো জাভারও পাথ ভ্যারিয়েবল সেট করতে হবে। এর জন্য আমরা দিস পিসিতে চলে যাব এবং সেখান থেকে আমাদের সি ড্রাইভে চলে যাবো। এখান থেকে আমাদের প্রোগ্রাম ফাইলস এবং সেখান থেকে জাভা, এখান থেকে জাভা জেডিকে, এর ভিতরে যে বিন এবং এই লিঙ্ক পাথটি আমরা কপি করে নিব এবং পুনরায় আমরা এখানে সাকসেসে লিখব এনভায়রনমেন্ট এবং এডিট সিস্টেম এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস, এখান থেকে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস, তারপর পাথে ক্লিক করব, সেখান থেকে এডিটে ক্লিক করব এবং এখান থেকে আমরা নিউ ক্লিক করব এবং আমাদের পাথটি এখানে পেস্ট করে দিয়ে আমরা ওকে করব এবং আমরা আমাদের সিএমডিতে চলে আসব এবং লিখব জাভা ভার্সন। আমরা দেখতে পাচ্ছি আমাদের জাভা সঠিকভাবে ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের সিএমডিতে গিয়ে পুনরায় লিখি ফ্লাটার ডক্টর, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে এররটি ছিল জাভা নিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে, সেটি ঠিক হয়ে গেছে। কিন্তু নতুন আরও একটি এরর দেখা যাচ্ছে এখানে। 2 নম্বর যে এররটা ছিল সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর ভার্সন 2022.1 unable to find বান্ডেল জাভা ভার্সন। এটি আসলে পূর্ববর্তী অ্যান্ড্রয়েড স্টুডিওতে এই সমস্যাটা ছিল না, যেটা লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ইল, এটাতে এই প্রবলেমটা হচ্ছে। এটা সলিউশন হচ্ছে সমস্যাটা সমাধানের জন্য আমরা চলে যাব দিস পিসিতে, সেখান থেকে লোকাল ডিস্ক, তারপর প্রোগ্রাম ফাইলস, এখান থেকে আসবো অ্যান্ড্রয়েডে, তারপর অ্যান্ড্রয়েড স্টুডিও, এখান থেকে আমরা যে জেআরই দুটো ফোল্ডার দেখতে পাচ্ছি, এখানে আমরা জেবিআর যত কিছু আছে সে সবগুলো কন্টেন্টকে আমরা কপি করে নিব এবং আমরা জেবিআর এসে সবগুলোকে পেস্ট করে দিব। এখন আমরা আবার আমরা সিএমডিতে গিয়ে লিখব ফ্লাটার ডক্টর। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও যে এররটি ছিল সেটি ঠিক হয়ে গেছে। আরেকটা ওয়ার্নিং আছে, সেটা হচ্ছে আমাদের যে অ্যান্ড্রয়েড লাইসেন্স নেই এবং সেটা ঠিক করার জন্য আমরা ফ্লাটার ডক্টর অ্যান্ড্রয়েড লাইসেন্স এদিকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিচ্ছি। আমরা এখানে ইএস ওয়াই ক্লিক করব, তারপর আবার ওয়াই এন্টার, ওয়াই এন্টার, ওয়াই এন্টার। এবার যদি আমরা আবার ফ্লাটার ডক্টর চেক করি, তাহলে দেখতে পাবো যে আমাদের এই ওয়ার্নিংটাও চলে গেছে। এবং সর্বশেষ শুধু আমাদের একটা আছে, ভিজুয়াল স্টুডিও ডেভেলপমেন্ট ফর উইন্ডোজ। আর যেহেতু আমরা জানি যে ফ্লাটার দিয়ে আমরা উইন্ডোজ, ম্যাক, আইফোন মানে আইওএস এবং অ্যান্ড্রয়েড সব ধরনের বা ওয়েবের কাজও করতে পারি, তাই যারা আমরা উইন্ডোজের অ্যাপ্লিকেশন তৈরি করব তাদের জন্য ভিজুয়াল স্টুডিও নামে একটা সফটওয়্যার আছে, সেটি ইনস্টল করতে হবে। যেহেতু আমি সেটি করছি না, তাই আমাদের এটা প্রয়োজন পড়ছে না। এর পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা নতুন ফ্লাটার অ্যাপ ক্রিয়েট করতে পারি। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।